या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মন্ত্রে আমরা মনে করি সকল মানুষের মধ্যেই দেবী দুর্গা বুদ্ধি রূপে বিরাজমান। তাই আজকে আমরা এমন একজনের ব্যাপারে কথা বলবো যে কিনা এই বুদ্ধি রূপিণী দেবীরই সাক্ষাৎ নিদর্শন। নিজের বিদ্যে, বুদ্ধি এবং অধ্যবসায়ের মাধ্যমে সে একজন সাধারণ গৃহকর্মী থেকে হয়ে উঠেছেন একজন স্বনামধন্য লেখিকা। এই নাম বেবি হালদারের। তার নাম তো অনেকের কাছে চেনা মনে হলেও তার জীবন সংগ্রাম অনেকের কাছেই অজানা। অবশ্য এই জীবন সংগ্রামের কাহিনী আমরা খুঁজে পাই তার আত্মজীবনীমূলক লেখা আলো আধারিতে। এখনো অবধি প্রায় 21টি আঞ্চলিক ভাষা এবং 17টি বিদেশি ভাষায় রূপান্তরিত হয়েছে বেবি হালদারের আলো আধারে। বেবি হালদারের এই লেখনী তাকে পরিচয় দেয় এক নতুন বেস্ট সেলার অথরে। অবশ্যই অধ্যবসায় এবং বিদ্যে বুদ্ধির মাধ্যমে যে উন্নতি তিনি করলেন তার পিছনে নেপথ্য কাহিনীটা ঠিক কেমন ছিল জানেন? চরম দরিদ্র এক পরিবার থেকে উঠে আসা বেবি হালদারের বয়স যখন মাত্র 12 বছর, তখন তার বিয়ে হয় নিজের থেকে 14 বছরের বড় একজনের সাথে। 3 সন্তান নিয়ে এই বিবাহিত জীবন কিন্তু মোটেই সুখের হয়নি। বেবি হালদারের বিয়ের পর নির্যাতন তো চলতই, তবে যেদিন নিজের স্বামীর হাতে বোনকে খুন হতে দেখলেন সেদিন তার সব ধৈর্যের বাঁধ ভাঙল। এরপর থেকে তিনি লোকের বাড়িতে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। এভাবেই 1999 সালে মাত্র 25 বছর বয়সে বেবি হালদার পালিয়ে আসেন দিল্লিতে তার ছেলে সুবোধ, তাপস এবং মেয়ে প্রিয়াকে নিয়ে। সেখানেও গৃহকর্মীর কাজ করা বেবি একটা সময়ের পর গুরগাঁওতে চলে আসে অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবোধ কুমার শ্রীবাস্তবের বাড়িতে কাজ করতেন, যিনি কিনা সম্পর্কে ছিলেন সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের পৌত্র। আর এই প্রবোধ কুমার শ্রীবাস্তবের হাত ধরেই বেবি হালদারের নতুন হাতে খড়ি শুরু হয়। ক্লাস 6-এর পর পড়াশোনা তেমন আর হয়নি, তবে প্রবোধ কুমার শ্রীবাস্তবের সঙ্গে থেকেই ইনি নতুন করে ডায়েরি লেখা শুরু করেন, আর সেই ডায়েরির পাতা থেকেই উঠে আসে আলো আধারি। এভাবেই নিজের শিক্ষার অভাব বলুন বা দারিদ্রতা, 2 অসুরকেই জয় করেছিলেন বেবি হালদার। আর বেবি হালদারের মতোই আরো সমস্ত নারী যারা অন্ধকারকে পিছনে ফেলে আলোর দিকে এগিয়ে আসছে, তাদের কিছু অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো নারী শক্তির উদযাপনে।